करिश्मा का पहला क्रश बॉलीवुड में? सलमान खान। आई थिंक माने सर आप आई थिंक माने কি আই কেম বাই কম জিনিসটা যে ক্রাশ ডাইরেক্ট নাম তুমি 60,000 আর আমি মাসে 10 লাখ টাকা কামাই। এই যে বাসার নিচে যে আউডি আছে এটা নিয়ে যে শো অফ করে বেড়াও, এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের টাকা থেকে আসে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে আপনাদেরকে ইউটিউব নিয়ে দেখাবো। তার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করবো। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? হোসেন স্যার বলেন। আনমিউট করে নেন, একটু মিউট হয়ে আছে মনে হয়। আসসালামু আলাইকুম স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যে এই কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং এসইও এডিট অ্যান্ড রিপোর্ট, এই যে পাঁচটা সাবজেক্ট কি আলাদা আলাদা গিক আপলোড করে নাকি ফার্স্ট মিলে একটা গিক হয় এসইওর? এখানে অনেকে হচ্ছে শুধু একটা গিগ দেয়, আবার অনেকে আলাদা আলাদাও দিতে পারে। অফ পেজ এসইওগুলো আলাদা দিতে পারে, টেকনিক্যাল এসইওগুলো আলাদা দিতে পারে, এরকম দেয়। এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে জেনারেলি হচ্ছে একটা দিলেই ভালো। স্যার আরেকটা হচ্ছে স্যার, আপনি যখন আমাদেরকে এই যখন এসইও ক্লাসগুলো করেছেন, যখন যখন সফটওয়্যারে গেছেন তখন ট্যাব ওখানে অ্যাকাউন্ট করতে হয়, তখন ট্যাব মেইল ব্যবহার করছেন ফ্রিতে। এখন আমরা যদি যে কোনো এক সময় যদি আমরা প্রফেশনাল কাজ করি, সেক্ষেত্রে আমরা কি এই ট্যাব মেইল ইউজ করবো নাকি আমাদের নিজস্ব মেইল ইউজ করবো ওই সময়? একটা অ্যাকাউন্ট তো নিজস্ব মেইলে থাকতে হবে, তবে স্যার যখন আমাদেরকে বারবার ক্রিয়েট করতে হবে তখন অবশ্যই টেম মেইল ব্যবহার করব। ট্যাব মেইল যখন ইউজ করবো স্যার, এটার কোনো নির্দিষ্ট ডিউরেশন আছে কিনা যে আমার অ্যাকাউন্টে এতদিন থাকবে? না, অ্যাকাউন্ট আপনার সবসময় থাকবে, কিন্তু ওই ইমেল আর পাসওয়ার্ডটা মনে রাখতে হবে যেটা দিচ্ছেন ওখানে। টেম্প মেইলে ওরকম না যে মেইলটাই টেম্পোরারি কিন্তু অ্যাকাউন্টটা লাইফ টাইম থাকে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আমরা তাহলে আজকে টপিক চলে যাচ্ছি। আমি সকলকে মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন রাইজ হয় আমরা চ্যাট বক্সে লিখবো। আমরা আজকে আপনাদেরকে মূলত ইউটিউব নিয়ে দেখানোর চেষ্টা করব যে ইউটিউব টোটাল ম্যানেজমেন্ট আসলে কি, কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে পারি বা সেট করতে পারি, সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম এ টু জেড, একদম জিরো থেকে একদম শেষ পর্যন্ত সেই বিষয়গুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আমরা শুরুতেই চলে আসবো হচ্ছে youtube.com। আমরা একদম জিরো থেকে দেখাবো, আমরা আগেই বলেছি। এই জন্য আমরা একদম কোথায় কি আছে না আছে সকল আশায় বিষয়গুলো আপনাদের সাথে
এখানে আসার পর আমরা ঠিক একটু যদি আমাদের হোম ফিডটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের হোম ফিড, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হোম ফিড। এই জায়গাটাতে আমরা আমাদের সকল ডিটেলস গুলো নিয়ে কাজ করব। তাহলে আসেন প্রথমেই আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কি একদম শুরুতে কি কি আছে। এই পাশে দেখেন কিছু সেটিংস থাকে নরমাল ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের জন্য। এই জায়গাটাতে সার্চ বার থাকে, এখানে আপনি ভয়েস সার্চও করতে পারবেন চাইলে, অথবা চাইলে আপনি ম্যানুয়াল কিওয়ার্ড সার্চও করতে পারবেন। এখানে আমাদের প্রোফাইল পিকচার থাকে, এখানে কিছু সেটিংস থাকে, এখানে একটা আপলোডের অপশন থাকে, এখানে নোটিফিকেশনস থাকে। আর মেইনলি আমাদের টোটাল হোম ফিডটা থাকবে এরকম। এখানে আমরা আমাদের যে ধরনের ভিডিওগুলো বা আমাদের যে ধরনের ভিডিওগুলো আমাদের দরকার সেই ধরনের ভিডিওগুলো এখানে আসবে। আর এই উপরের দিকে দেখেন কিছু কিওয়ার্ড দেওয়া থাকে, এগুলো মূলত আপনি যে ধরনের কিওয়ার্ড সার্চ করবেন, আপনার যে ইন্টারেস্টেড বিষয়গুলো সেগুলো ইনফরমেশন। তাহলে আমরা একদম শুরু থেকে যদি বলি আসলে ইউটিউবের ডিটেলস গুলোতে কি কি আছে না আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা একদম মানে হোম ফিডে কি কি আছে সেগুলো আমরা দেখি। এরপরে আসেন নেক্সটে চলে যাই। নেক্সট যে বিষয়টা, আপনি যখন ইউটিউবে আসবেন, ইউটিউব সম্পর্কে আগে আপনাকে একটু বিস্তারিত জানতে হবে। ইউটিউব মূলত গুগলের প্রোডাক্ট। হ্যাঁ, আমরা যে গুগল দেখি, এই গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে ইউটিউব। তো আপনারা এই ইউটিউবে অনেক ধরনের কাজই করতে পারবেন, স্পেশালি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমরা অনেক ক্ষেত্রে ইউটিউবে গুগলের যে ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে আমরা অ্যাডস দিতে পারি। যেরকম একটা অ্যাডস আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর দিয়ে গুগল অ্যাডস, এরকম অ্যাডস আমরা এখানে দিতে পারি। এছাড়া কি কি করতে পারি, এখানে আমরা কন্টেন্ট রেগুলার আপডেট করতে পারি। এর বাইরে আর কি করতে পারি, এখানে আমরা আমাদের অ্যাজ এন ইউটিউব এসইও এক্সপার্ট বা ইউটিউব ম্যানেজমেন্ট এক্সপার্ট হিসেবেও আপনি সার্ভিস দিতে পারেন। দেখেন এখানে আরেকটা আমাদের স্পন্সর অ্যাড আসে, এগুলো সবই পেইড অ্যাডস ইউটিউব। হ্যাঁ, আমরা যেরকম ফেসবুকে অ্যাডস দেই, এখানেও এরকম অ্যাড দেওয়া হয়, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সার্চের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো আপনাদের আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে লিখলাম বাংলাদেশ, এখানে যখন লিখে সার্চ করলাম আমাদের সামনে কিছু ডিটেলস গুলো চলে আসবে, কিছু পোস্ট গুলো আমাদের সামনে আসবে। এইখানে দেখেন একটা অপশন আছে ফিল্টার অপশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফিল্টার অপশন। এই ফিল্টার অপশন একটা কাজ কি, এই ফিল্টার অপশনে যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে আপনাকে টোটাল 5 টাইপের ফিল্টার করতে দিবে। ফিল্টারেশন বলতে যে এখানে আপনার ভিডিওগুলো যেগুলো সাজেস্ট করবে সেগুলো কিভাবে করবে। প্রথমে দেখেন আপডেট, আপলোডের ডেট যেটা, সেটা আমাদের দেয়া আছে। এটার উপর বেসিস করে আপনি চাইলে কন্টেন্ট ফিল্টার দিতে পারেন। প্রথমে দেয়া আছে হচ্ছে লাস্ট আওয়ার। আপনি যদি খুব রিসেন্ট কোনো ভিডিও পেতে চান তাহলে আপনি লাস্ট আওয়ার এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি তার চেয়ে একটু মানে জাস্ট ইয়েস্টারডে ভিডিওগুলো পেতে চান, আপনি টুডে এই অপশনটাকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি এই উইকের যে এই টপিকের উপরে ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে দিস উইকে ক্লিক করতে পারেন। আপনি এই মাসের জন্য যে সকল ভিডিও দিয়েছে এই এই টপিকের উপরে, সেটাও আপনি এখান থেকে সার্চ করতে পারেন, সেই সাথে লাস্ট ইয়ারেরটাও দেখতে পারেন। তার মানে এখানে আমার 5 ধরনের ফিল্টারেশন অপশন আছে, যে আমার লাস্ট আওয়ার এগুলো কেন দরকার। আমাদের অনেক রিসার্চ করতে হয় অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। আপনি যখন কোনো কম্পিটিটর অ্যানালাইসিস করবেন কিংবা অন্য কাউকে যখন অ্যানালাইসিস করবেন, এই ধরনের আপলোড ডেটের উপর আমাদেরকে অনেক কিছু ফিল্টার করতে হয়, যে লেটেস্ট কোনো নিউজ আছে কিনা। যেমন ধরেন আজকে আমাদের ফেসবুকের কোনো একটা নতুন কিছু আপডেট আসছে, আমরা এটা কিভাবে পাবো? আমরা যদি এইখানে এই লেটেস্ট ফিল্টারেশন গুলো দিই তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। এর বাইরে দেখেন টাইপ অনুযায়ী, আপনি দেখেন টাইপ অনুযায়ী ফিল্টার করতে হবে। এখানে আমরা যদি মুভি দিয়ে দিই, খেয়াল করেন আমরা বাংলাদেশ দিয়ে মুভি দিলাম, এখানে মুভি ক্যাটাগরির যে সকল ভিডিও গুলা পাবেন সে সকল ভিডিও। আচ্ছা, আবার ফিল্টার দিয়ে আমি এখানে প্লে লিস্ট দিলাম, তাহলে বাংলাদেশ দিয়ে যে ধরনের প্লে লিস্ট শুরু হয়েছে সে ধরনের প্লে লিস্ট। এই যে বিষয়টা, যে আমরা আসলে কিভাবে
আমাদের এই ফিল্টারেশন গুলাকে সেট করতে পারি সেটা কিন্তু এর বাইরে দেখেন ডিউরেশন ডিউরেশন দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন। এর মানেটা হচ্ছে সময়, আপনি কত মিনিটের ভিতরে যে ভিডিওগুলো সেগুলো দেখবেন। যেমন দেখেন আন্ডার 4 মিনিটস, 4 মিনিটের ভিতরে যে ভিডিও আছে সেটা দেখতে পারবেন, 4 থেকে 20 মিনিটের ভিতরে যে ভিডিও আছে সেটা দেখতে পারবেন, 20 মিনিটের উপরে ভিডিওগুলো দেখতে পারবেন। আমি দিলাম 4 থেকে 20। এটা যদি আমরা ক্লিক করি, খেয়াল করেন আমরা যদি ফিল্টারে যাই, এখানে 4 থেকে 20 দিই, তাহলে এর ভিতরে যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। এভাবে আমাদের সামনের এই ভিডিওগুলা কিভাবে আমরা পাবো না পাবো সেটা কিন্তু আমরা দেখে ফেলি। ফাইন, তাহলে আমরা ভিডিওটা কিভাবে পাবো, আমাদের এই ভিডিওগুলো কি ধরনের ভিডিও আসবে, এগুলো কিন্তু আমাদের অলরেডি ডান, আমরা অলরেডি দেখে ফেলি। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাই। সামনের দিকে যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল্টারেশনটা দেখলাম। এখানে ভয়েস সার্চ আপনি করতে পারবেন। দেখেন এসইও করতে গেলে আমাদেরকে কিন্তু কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। তো এখানে যে সার্চ করছি এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড, একটা হলো শর্ট টেল। তো আপনি এই কিওয়ার্ড গুলা সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। যাই হোক, আমরা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করি। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল কিংবা কোনো ভিডিওকে এসইও করতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা আস্তে আস্তে এটা সম্পর্কে জানবো। লেফটের দিকে যদি একটু ফলো করেন, এখানে কিছু বিষয় আছে, যেমন দেখেন শর্টস। আমরা যদি শর্টসে চলে যাই তাহলে আমাদেরকে ইউটিউবের শর্টস গুলো দেখাবে। ইউটিউবের শর্টস গুলো দেখাবে, আপনি অন বাই অন এরকম দেখতে পারেন স্ক্রল করে। সেভাবে আমরা ইউটিউবের শর্টস গুলো আমরা এখানে দেখি। এর বাইরে কি কি আছে? সাবস্ক্রিপশন। তো আমরা যদি সাবস্ক্রিপশনে চলে যাই, আমাদের কোন কোন চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করব না করব ক্যাটাগরির উপর বেসিস করে আমাদেরকে এরকম ফিল্টারেশন গুলো দেখায়। যেমন দেখেন বিউটি অ্যান্ড ফ্যাশন, কমেডি, তারপর হচ্ছে স্পোর্টস, মিউজিক, টেক, গেমিং, কুকিং অ্যান্ড হেলথ, তারপরে ফিল্ড, এই ধরনের ক্যাটাগরিতে আমাদেরকে ইয়াগুলো দেখাচ্ছে চ্যানেল। এগুলো হচ্ছে আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলছে, যে আপনি এখানে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা এই জায়গা থেকে চাইলে শর্টলি এই দেখেন এখানে সাবস্ক্রাইবের একটা বাটন দেওয়া থাকে, ক্লিক করলে আমাদের সাবস্ক্রাইব। এটা হচ্ছে নর্মাল বিভিন্ন ক্যাটাগরিতে যে ধরনের চ্যানেলগুলো ফিল্টার করা আছে অটোমেটিক্যালি, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপর আছে হচ্ছে হিস্ট্রি। দেখেন আমরা যে সকল ভিডিওগুলা এখন এক্সপ্লোর করলাম, এই ধরনের একটু আগে যে ভিডিওগুলো দেখলাম, আমরা যত ভিডিও এখানে প্লে করব, আমরা এখানে যত ভিডিও এরকম প্লে করে করে দেখবো, সেই সকল ভিডিওগুলোর মধ্যে একটা হিস্ট্রি থাকে, যে আপনি আসলে কি দেখেছেন, এখন পর্যন্ত ইউটিউবে করেছেন, এই জিনিসগুলো আমাদের এখানে থাকে। আমরা হিস্ট্রিতে গেলে এই সকল ভিডিওগুলো দেখতে পাই যে আমরা কি কি দেখেছি না দেখেছি। এইখান থেকে আমরা কোন দিন কোন বিষয়গুলো নিয়ে দেখেছি, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাই। এরপর আসেন প্লেলিস্ট। এই যে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ওয়াচ লেটার আর একটা হলো লাইক। ধরেন আমি এখানে একটা শর্ট ভিডিও দেখলাম, দেখার পর না মুরব্বী কম যেত না। এখানে যদি আমি লাইক দেই, এই জায়গাটাতে আপনারা যদি খেয়াল করেন, আমরা প্লে লিস্টে আসলাম, এখানে আমরা এই যে ভিডিওটাতে লাইক দেওয়ার কারণে এই ভিডিওটা এখানে চলে আসবে। আবার একইভাবে যদি এই ভিডিওটাকে আপনি সেভ করে নেন, তাহলে কিন্তু সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখেন আমরা সেভ করি, সেভ প্লে লিস্ট, এটাতে ক্লিক করে আমরা এই যে ওয়াচ লেটার সিলেক্ট করে দিলাম। এর মানে হচ্ছে এই ভিডিওটা আমার প্লে লিস্টে সবসময় থাকবে। তো আমাদের অনেক ক্ষেত্রে সামনে অনেক ইম্পর্টেন্ট ভিডিও থাকে, সেগুলো আমাদের অনেক ক্ষেত্রে সেভ করতে হয় রিসার্চের পারপাসে, ক্লায়েন্টদের কাজের পারপাসে। এই ওয়াচ লেটারে ক্লিক করলে এই দুটো বিষয় আবার দেখতে পাবে, লাইকে ক্লিক করে দেখতে পাবে। একটু আপডেট করে নেই, জাস্ট মিনিট। ওকে, দেখেন আমরা আমাদের তাহলে চ্যানেলে চলে আসলাম। এই জায়গাটাতে আমরা আমাদের এই হোম ফিডটা দেখতে পাচ্ছি। তো আমাদের হোম ফিডে আমাদের যে সকল ডিটেইলস গুলো থাকে, যে সকল ভিডিওগুলো থাকে, সেই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এই জায়গাটাতে দেখেন একটা অপশন আছে ভিডিও। তো আমরা এখানে ভিডিওতে গেলে আমরা আমাদের টোটাল ভিডিওগুলো দেখতে পাবো।
তো দেখেন আমরা এখানে তাহলে আমরা হোম ফিডে আসলাম। এখানে আসলে আমাদের যদি কোনো ভিডিও থাকে আমাদের সেই সকল ভিডিওগুলো আমাদেরকে এখান থেকে দেখে। আমরা একটা প্ল্যান ইউটিউব চ্যানেল নিলাম, এখান থেকে আমরা বেশি ভালো বুঝতে পারবো আশা করি। এই জায়গায় এবার আস্তে আস্তে করে আমাদের সকল ডিটেইলস গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাহলে শুরুতে আমাদের কি থাকবে, এখানে একটা হোম ফিড, যেখানে আমাদের টোটাল সেটআপমেন্ট যদি করা থাকে আমাদের উপরে একটা ইউটিউব কভার আসবে, এখানে একটা প্রোফাইল পিকচার আসবে, এখানে আমাদের টোটাল ভিডিওগুলো আসবে যেগুলো আমরা অলরেডি দেখেছি। এবার আমরা চলে যাব আমাদের এই ইউটিউব চ্যানেলটা কিভাবে আমরা ম্যানেজ করব। ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে হলে এখানে দেখেন একটা অপশন আছে যে ইউটিউব চ্যানেল ম্যানেজের অপশন, এটাকে বলা হয় ইউটিউব স্টুডিও। আপনি এটাতে ক্লিক করলেও এখানে আসতে পারবেন, অথবা কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করলে এটা ম্যানেজ করতে পারবেন। এর বাইরে এখানে আরো কিছু সাজেশন আছে, যেমন আপনি এটা চাইলে ব্ল্যাক, ডার্ক এগুলো করতে পারবেন। এটা আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে কেমন হবে, এই যে এরকম ডার্ক করতে পারবেন, আবার লাইট করতে পারবেন, এগুলো আপনি মেইনটেইন করতে পারবেন এই জায়গা থেকে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও অনেক ক্ষেত্রে অনেকের কাছে এটা ইম্পর্টেন্ট মনে হতে পারে, তো আমরা সেটাও এখান থেকে দেখিয়ে দিলাম। এর বাইরে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন, আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, যদি কোনো আপনার রেজিস্ট্রেশন থাকে সেটিংস এ গেলে এই যে এই সেটিংস গুলাই দেখাবে। এখানে আমরা যে সেটিংস ছিলাম একটি সেটিংস এ আপনাকে নিয়ে যাবে, ক্রিয়েট এ চ্যানেল। তাহলে আমাদের এই টোটাল সেটিংস গুলো কোথায় কি আছে সেটা দেখলাম। এবার আমরা চলে যাব ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজের অপশনটা, ইউটিউব স্টুডিও এই অপশনটাতে আমরা চলে আসলাম। এখান থেকে মূলত আমরা একটা চ্যানেলকে কাস্টমাইজ করি। এবার আসেন আমরা ইউটিউব চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করি বা আমাদের ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করার প্রসেস গুলো। ইউটিউব চ্যানেলটাকে এসইও করা, কাস্টমাইজ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইউটিউব ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা যদি আমরা আসি, আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন এই লিস্টের দিকে অনেকগুলো অপশন আমাদের এখানে দেয়া আছে। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা চ্যানেলকে ম্যানেজ করতে হলে এই সবগুলো বিষয় এবং তাদের কাজ সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। প্রথমে আছে ড্যাশবোর্ড। আমরা আমাদের ড্যাশবোর্ডের ভিতরে আসলে কি কি পাচ্ছি। ড্যাশবোর্ডের ভিতরে দেখেন এই জায়গায় আপনার টোটাল একটা সামারাইজ ইনসাইট অপশন, ইনসাইট একটা ডিটেইলস আছে, সেই ডিটেইলস আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। সেকেন্ড যেটা, ইউটিউবের দেখবেন অনেক আপডেট আছে, সেগুলো আপনি এই জায়গাটাতে পাবেন। ইউটিউব চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার বর্তমানে কত আছে, লাস্ট 28 দিন আপনার ইউটিউব চ্যানেলের পারফরমেন্স কি, টপ ভিডিও কোনটা লাস্ট 24 আওয়ার্স এ, এই ডিটেইলস গুলো আপনি এখানে পাবেন। তাহলে আমরা এই জায়গাটাতে আমাদের সকল ডাটাগুলো মোটামুটি একটা গ্ল্যান্সে আমরা দেখতে পাবো, মানে একটা স্ক্রিনিং টাইপ। আপনার টোটাল ইউটিউব চ্যানেলের পারফরমেন্স বলেন, আপনার টোটাল ইউটিউব চ্যানেলের ডিটেইলস বলেন, সেগুলো আপনি এই জায়গাটা থেকে দেখতে পাবেন। এবার আসেন তাহলে এই জায়গাতে কি কি আছে। একটা অপশন আছে হলো ক্রিয়েট। আমরা ডান পাশে দেখি একটা ক্রিয়েট অপশন দেয়া আছে। এটা দিয়ে আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করতে পারবো, ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারবো, ইউটিউব চ্যানেলে পডকাস্ট কোন ডিটেইলস থাকলে সেটা করতে পারবো, কোনো প্লেলিস্ট রেডি করতে হলে এখান থেকে করতে পারবো, এইগুলো এখান থেকে করা যায়। তো আমরা এখানে যদি ক্লিক করি কি অপশন দেখাচ্ছে, দেখেন আমি ক্লিক করলাম, আমাদের এখান থেকে লাইভে যেতে বলবে, লাইভ করার অপশন তারা দিচ্ছে, ভিডিও আপলোড করার অপশন তারা দিচ্ছে, প্লেলিস্ট দেওয়ার অপশন দিচ্ছে, পডকাস্টের অপশন দিচ্ছে। আপনি চাইলে ইউটিউবে পোস্ট করতে পারবেন, সেটা অপশন এখানে আছে। এগুলোতে জাস্ট একটা একটা করে ক্লিক করে আপনি দেখবেন যে কোনটাতে কি কাজ করে। প্রথমে যদি আমরা আপলোড ভিডিওতে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনি এই জায়গাতে আপনার ভিডিও ছেড়ে দিলে সেটা আপলোড, আপলোডটাকে আমরা পরে দেখবো, কারণ আপলোডটার মাধ্যমে মূলত এসইও কাজটা শুরু করতে হয় এবং এসইও কাজের 90% কাজটাই আপনার এই আপলোডের ভিতরে থাকবে। বাকি কিছু থাকে হচ্ছে থাম্বনেল ডিজাইন, এই ধরনের বিষয়ের উপরে, বাট ম্যাক্সিমাম কাজটা এখানে থাকে। তো আমরা এটি করা যাবে। এখান থেকে আপনি লাইভে যেতে পারবেন। এখানে কি বলছে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্ট্রিমিং। Once request, it may take up to 24 hours to get access to live stream. আমাদের এটা কিন্তু নতুন চ্যানেল। এই জায়গাটাতে যদি আমরা লাইভ স্ট্রিমিং করতে চাই তাহলে আমাদের পারমিশন লাগবে। তখন আপনি এখানে রিকোয়েস্টে যাবেন, এখান থেকে আপনাকে শুরুতে যেরকম ফোন নাম্বার ভেরিফিকেশন,
ফোন নাম্বার ভেরিফিকেশনটা আরো একটা কাজ করতে হয়। আর একটা কাজ করতে গেলে সেটা হচ্ছে থাম্বনেল দেয়া। আপনি যদি আপনার আপলোডকৃত ভিডিওতে থাম্বনেল দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফিকেশনটা সেটিংস কি করতে হয়, আপনি যদি ভেরিফাইতে ক্লিক করেন আপনাকে অটোমেটিকলি সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে। তো আমরা ভেরিফাইতে ক্লিক করি। এই যে দেখেন আমাকে ফোন নাম্বার দিতে বলছে, কান্ট্রি দিতে বলছে। আমি যখন এটা অ্যাড করে দিব, আমরা বাংলাদেশ দিয়ে দিই। তারপর দেখেন এখানে নেক্সট। এই যে আমরা একটা ফোন নাম্বার ট্রাই করলাম, এই ফোন নাম্বারে একটা কোড যাবে, যখন সিম কোড এখানে বসিয়ে সাবমিট দেওয়া হবে। যদি সব ঠিক থাকে তাহলে আমাদের এখান থেকে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে, আমরা চাইলে লাইভ। তাহলে লাইভ স্ট্রিমিং আপনি কিভাবে করবেন, কোথেকে করবেন সেটা দেখলাম। আপনি এখান থেকে দেখেন ওয়েব ক্যামের থ্রুতে লাইভ স্ট্রিমিং করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে ফাইল ম্যানেজ করে করতে পারেন, অনেকগুলো বিষয় এখান থেকে মেনটেন করেন। তাহলে আমাদের এই হোম ফিডটার এই জায়গা থেকে আপলোডের কাজটা কি সেটা কিন্তু করতে হবে। এই জায়গায় দেখেন আরো এই সেম অপশন আছে, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, যেটা আপনি এখানে ক্লিক করে ক্রিয়েট পোস্টে ক্লিক করলেও করতে পারবেন। সেম আইকন এখানে দেখতে পাবেন, শর্টকাটে এখানে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন। এখান থেকে দেখেন আপনি একটা অপশন পাবেন, এটা হচ্ছে লাইভ করার। আপনি চাইলে ইউটিউব চ্যানেলে এই জায়গায় ক্লিক করেও লাইভে দিতে পারবেন। এখানে হচ্ছে আপলোড করার, আপনি আপলোড ভিডিওতে ক্লিক করে যা কাজ করতে পারবেন এখানে ক্লিক করেও সেম। তাহলে আমরা একটা ড্যাশবোর্ডের ভিতরে কি কি থাকে সেই প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর আস্তে 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 আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবো। দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে কন্টেন্টে। কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কন্টেন্ট হচ্ছে আমি কোন ভিডিওটা এখানে আপলোড করতে চাই সেটাই আমাদের কন্টেন্ট। সেই কন্টেন্ট আমরা এখানে আপলোড করবো এবং দেখানোর চেষ্টা করবো কিভাবে আপলোড করতে। তো যখন আপনি কন্টেন্ট দিবেন, সকল কন্টেন্ট এই জায়গাটাতেই থাকবে। এখানে দেখেন আমাদের লাইভ যেগুলো আমরা করবো সেগুলো লাইভ সেগমেন্টে থাকবে, পোস্ট যেগুলো করবো সেগুলো পোস্ট সেগমেন্টে থাকবে, প্লেলিস্ট যেগুলো ক্রিয়েট করবো সেগুলো প্লেলিস্ট অপশনে থাকবে। দেখেন আমাদের একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। পডকাস্ট যদি আমরা করে থাকি সেই পডকাস্ট আমরা এখানে দেখতে পাবো। এছাড়া যদি কোনো প্রমোশনাল থাকে, যেমন ধরেন এই যেখানে বলছে যে প্রমোট ইউর ইউটিউব চ্যানেল এন্ড বিজনেস অন ইউটিউব, আপনি কিন্তু ইউটিউবে চাইলে প্রমোট করতে পারেন। আমরা যেটা একটু আগে বলছিলাম, সেটা যদি করার অপশন থাকে সেটা আপনি করতে পারেন। মূলত আমাদের যে ভিডিওগুলো থাকে সেগুলো আমরা ভিডিও সেগমেন্টে পেয়ে যাই। ভিডিও সেগমেন্টে আবার কয়েকটা অপশন আছে। কি কি অপশন আছে ভিডিও সেগমেন্টে? আমরা যদি ভিডিও সেগমেন্টে চলে আসি, এই জায়গায় দেখেন আছে হচ্ছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিটা হচ্ছে আপনার যে ভিডিও, এই ভিডিওটা 3 রকমের ভিজিবিলিটি থাকবে। কি কি ভিজিবিলিটি থাকবে? একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হলো আনলিস্টেড। 3টা ভিজিবিলিটি থাকবে। পাবলিক কি জিনিস, প্রাইভেট কি জিনিস, আনলিস্টেড কি জিনিস, এই জিনিসগুলো আমাকে একটু বুঝতে হবে। পাবলিক মানে হচ্ছে আমাদের যে ভিডিওগুলা সবাই দেখতে পাবে। সবাই বলতে আমার চ্যানেলে যত যত পিপল আসবে সবাই আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবে। এটাকে বলা হয় পাবলিক সেগমেন্ট। মানে আমার কন্টেন্টটা পাবলিক করা, সবার জন্য উন্মুক্ত। যে আমাদের চ্যানেল ভিজিট করবে সেই আমার এই কন্টেন্ট গুলো দেখতে পাবে। এটাকে বলা হয় পাবলিক। এরপর হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে হচ্ছে আপনার ভিডিওটা জাস্ট আপনি ছাড়া, কিংবা আপনার চ্যানেলে যদি কোনো ম্যানেজার থাকে সেই ম্যানেজার ছাড়া আর কেউই আপনার এই ভিডিওটা কি করতে পারবে না, দেখতে পারবে। আপনার চ্যানেল ম্যানেজার 1 নাম্বার হচ্ছে দেখতে পাবে আপনার চ্যানেল ম্যানেজার। 2 নাম্বার হলো
আমার চ্যানেলে যদি কোনো এডিটর থাকে, 3 নাম্বার হলো আমাদের এই চ্যানেল আর যার যার কাছে এই জিমেইলের অ্যাক্সেস, এর বাইরে পৃথিবীর আর কেউ আমাদের এই ভিডিও দেখতে পারবে, ইভেন তো যদি আমি তাকে আমার লিঙ্ক দিয়ে দিই তাও। আর এই 3 নাম্বার এবং ফাইনাল যে অপশনটা, এটা মূলত যে কাজ সেটা হচ্ছে যে আমার ভিডিওটা চ্যানেলে থাকবে, এটা যদি এমনি কেউ আসে চ্যানেল, সেটা ঘুরতে আসে, সে দেখতে পাবে, কিন্তু আমি যদি তাকে আমার এই ভিডিও লিঙ্কটা দিই সেটা দেখতে পাবে। এটা কি হয়, আমি 3 ক্যাটাগরিতে আমাদের ভিডিও থাকে। এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের কন্টেন্ট ভিতরে। আমাদের কন্টেন্ট রেস্ট্রিক্টেড আছে কিনা সেটা আমরা দেখতে পাবো, যে আমাদের কন্টেন্টে কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা, আমাদের কন্টেন্টটা পাবলিকেবল কিনা, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর হচ্ছে ডেট। ডেটটা কি, যে আসলে আমরা কোন ডেটে আমাদের কন্টেন্ট গুলা এখানে আপডেট করেছি, সেই ডেট গুলো দেখতে পাবো, কি পরিমাণ ভিউ হয়েছে, কমেন্টস হয়েছে, লাইক ডিসলাইক। ডিসলাইকটা কি জিনিস, আমরা দেখেন ইউটিউবে দেখবেন যে 2 ধরনের বিষয় থাকে, যে একটা উপরের দিকে আঙুল দেওয়া থাকে যেটা হচ্ছে আমরা লাইক করি, আর ডিসলাইক হচ্ছে দেখবেন ওখানে একটা লিখাই থাকে ডিসলাইক বা ডিসলাইক। এই বিষয়গুলো ভিজিবিলিটির ভিতরে থাকবে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন, যে দেখবেন আপনার কোন কন্টেন্টটা পজিটিভ যাচ্ছে, কোন কন্টেন্টটা নেগেটিভ যাচ্ছে, কোন কোনটাতে রেস্ট্রিকশন আছে কিনা, এই যে ওভারভিউ একটা আপডেট পাওয়ার জন্য এটা মনে করবেন। এছাড়া দেখেন এখানে একটা ফিল্টার একটা অপশন আছে, এই ফিল্টারটাও খুব গুরুত্বপূর্ণ, যে আপনার যদি এখানে হাজার হাজার ভিডিও থাকে, আপনি কিভাবে আপনার ভিডিও গুলাতে ফাইন্ড আউট করবেন কোন ভিডিওতে কপিরাইট আসছে কিনা, কোন ভিডিও কাদের জন্য, ভিজিবিলিটি কেমন, এগুলোর উপর বেসিস করে আমরা ফিল্টার করতে পারি। প্রথম হচ্ছে এজ রেস্ট্রিকশন। আপনি চাইলে আপনার ভিডিও দেখতে পারেন, আমাদের ভিডিও যখন আমরা আপলোড করবো একটু পরে, তখন দেখতে পাবো যে আমাদের ভিডিওতে এজ রেস্ট্রিকশন করার একটা বিষয় থাকে, যে কত থেকে কত বয়স পর্যন্ত মানুষগুলা আমাদের ভিডিও দেখতে পারবে, কোন বয়স থেকে কোন বয়সের মানুষগুলা আমাদের ভিডিও দেখতে পারবে। এই ধরনের রেস্ট্রিকশন একটা দেওয়া যায়, সেটার উপর ফিল্টার করা যায়। তাহলে আমার যদি এখানে 5,000 ভিডিও থাকে, 50টা ভিডিও থাকবে যেগুলোতে আমরা এজ রেস্ট্রিকশন করলাম, সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো। কপিরাইট, এই কপিরাইট যখন সিলেক্ট করবেন তখন আপনার সকল কন্টেন্ট ফিল্টার হবে, কোন কন্টেন্ট থেকে আপনার কপিরাইট আসছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে তখন দেখতে পাবেন, কোন কোন কন্টেন্টে কপিরাইট আসছে। মানে কপিরাইট দিয়ে আপনি কন্টেন্ট ফিল্টার দিতে পারবেন, যে আমার কোন কন্টেন্টের উপর মূলত এখন কপিরাইট স্ট্রাইকটা রানিং আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এরপরে কি আছে, এরপর আছে দেখেন ডেসক্রিপশন। আপনি ডেসক্রিপশনের উপর আপনার ভিডিও ফিল্টার দিতে পারবেন। সাপোজ আপনি ডেসক্রিপশন দিলেন, এর ভিতরে ভ্যালু লিখুন, হয়তো ডেসক্রিপশন থেকে ডিজিটাল মার্কেটিং আপনি উল্লেখ করেছেন, এরকম কয়টা ভিডিও আছে, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে অ্যাপ্লাইতে দিলে সেই ভিডিও চলে আসবে। একইভাবে টাইটেল ফিল্টার করতে পারবেন, যে টাইটেল আপনি কি ধরনের টাইটেল দিয়েছেন এই চ্যানেলের ভিতরে, সেই ভিডিওগুলো আপনি করতে পারবেন। খুব সহজে বের করার জন্য আর কি ফিল্টারেশনটা ইউজ করা হয়, যেভাবে আমরা ইউটিউব ফিল্টার দিই, এইভাবে আমাদের কন্টেন্ট ফিল্টার দেওয়া আছে। এখান থেকে ভিউ দিতে পারবেন, যে হয়তো আপনি কত পরিমাণের ভিউ হয়েছে এরকম ভিডিও দেখতে চান, এভাবে ফিল্টার দেওয়া যায়। ভিজিবিলিটি, একটু আগে বলেছিলাম আমরা পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড ভিজিবিলিটি কন্টেন্ট গুলো দেখতে পাবো। এর বাইরে দেখেন আমাদের যে দুটো কন্টেন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে ড্রাফট আর একটা হচ্ছে হ্যাশ শিডিউল। পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড, এই তিনটা হচ্ছে মেইন ক্যাটাগরি। এর বাইরেও দুটো ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ড্রাফট। যে ভিডিওটা আপনি পাবলিশ করবেন না, সেটা হোক পাবলিক, প্রাইভেট কিংবা আনলিস্টেড, ওই ভিডিও অটোমেটিকলি ড্রাফটে চলে যায়। সেই ভিডিওটাই আপনাদেরকে এখানে ড্রাফটে ফিল্টারেশন করার জন্য আপনি চেক করতে পারেন কোন কোন ভিডিও এরকম ড্রাফটে আছে, এখনো পাবলিশ হয়, আবার শিডিউল করা আছে কোন কোনগুলো, এগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে ফিল্টারেশনটার কাজ। ওকে, দেখেন তাহলে আমরা এই পর্যন্ত দেখছিলাম। এখন আমরা এখান থেকে লাইভ গুলো ঠিক একইভাবে ফিল্টার করতে পারবো, বা আমাদের যতগুলো এখানে বিষয় আছে, যে যতজন জিনিসগুলো এখানে মেনশন করা আছে, প্রত্যেকটা বিষয়কে আমরা চাইলে এখানে ফিল্টার আউট করতে পারবো। তাহলে কন্টেন্টটা আপনি এখানে কিভাবে ফিল্টার আউট করবেন, শর্টলি আপনার একাধিক, যখন বড় কোনো চ্যানেল ম্যানেজ করবেন, অনেক বড় কোনো ইউটিউব চ্যানেল ম্যানেজ করা হয়, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কাজে লাগে। ধরেন একটা বড় বিগ অ্যামাউন্টের ই কমার্স প্ল্যাটফর্ম ম্যানেজার আপনি কাজ করবেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের অ্যানালিটিক্সে চলে আসি।
অ্যানালাইটিক্সে আসলে আমরা আমাদের অ্যানালাইটিক্স গুলো দেখতে পাবো। এখান থেকে মূলত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট গুলো আমরা পাবো, যে আমাদের সাবস্ক্রাইবারের কি অবস্থা, কি কোন কোন ধরনের সাবস্ক্রাইবার আসলো না আসলো, এই সকল বিষয়গুলো আমরা এই অ্যানালাইটিক্স দিতে পাবো। এখান থেকে কন্টেন্ট ফিল্টার দিতে পারেন, অডিয়েন্স ফিল্টার দিতে পারেন। একইভাবে এখান থেকে আমাদের ফিল্টারেশন গুলো দিয়ে আমরা আমাদের ফিল্টার গুলো করতে পারি। কমেন্টে গেলে কমেন্ট সেগমেন্ট আপনি পাবেন। আমরা যখন এখানে দেখেন দুটো বিষয় আছে, যখন আপনি ভিডিও দিবেন এখানে কিছু ভিডিও আছে যেগুলোতে তারা কমেন্ট করতে পারবে কি পারবে না, এগুলো আমরা মেনটেন করে নিতে। এই জন্য যেগুলো রিভিউতে থাকবে, ধরেন যেগুলো আপনি পারমিশন দিবেন যে এই ভিডিওতে কমেন্ট করতে পারবেন, সেই ভিডিওগুলো আপনি কমেন্ট দিয়ে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সাবটাইটেল আর একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনার যখন ইউটিউবের ভিডিও আমরা এসইও করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবটাইটেল দিতে হবে। সাবটাইটেল কিন্তু এসইওর একটা পার্ট। এই সাবটাইটেল কিভাবে তৈরি করবেন না করবেন সেটাও আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব। এরপর আছে দেখেন কপিরাইট। যদি কোনো কারণে আপনার চ্যানেলে কোনো কপিরাইট আসে বা ওয়ার্নিং আসে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন যে আপনার চ্যানেলে কেন কপিরাইট আসে। এখান থেকে দেখেন আসে হচ্ছে আর্নিং। আর্নিং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকে আমরা আমাদের অ্যানালাইটিক্স গুলো দেখতে পারবো যে আমার চ্যানেলের কি অবস্থা, কিভাবে কি হচ্ছে, কি জিনিস দরকার ওদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাড করতে বা আর্নিং করতে। আমরা আর্নিংটা বলে আরো ভালো বুঝবো যে আর্নিং করতে আমাদের কি দরকার সেগুলো আমরা এখানে দেখব। প্রথমে এখানে আছে দেখেন আমাদেরকে এখানে সাবস্ক্রাইবার দরকার কি পরিমাণ, 1000। এরপরে 4000 ঘন্টা ভিডিও ভিউ লাগবে লাস্ট 365 দিন। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বরটা হচ্ছে 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন শর্টস ভিউ হইতে হবে, তাহলে আপনি আমাদের পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন। তখন আপনি এখানে অ্যাপ্লাই করলে পার্টনার প্রোগ্রামের জন্য আপনাকে দিয়ে নিবে। তাহলে আমরা এটা দেখলাম যে আসলে আমরা ইউটিউব চ্যানেলে কিভাবে আর্নিং মনিটাইজেশন করব। এইখানে অবশ্যই 2 ফ্যাক্টর অন করে নিতে হয়। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকলে সেটা কিন্তু আবার মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমাদের 2 ফ্যাক্টর অবশ্যই লাগবে। এরপর আমরা নিচের দিকে যাই, আমাদের একটা অপশন আছে হচ্ছে কাস্টমাইজেশন। এইটা দিয়ে মূলত আমরা আমাদের চ্যানেলটাকে প্রফেশনাল চ্যানেল হিসেবে সেট আপ করব। কাস্টমাইজেশনে চলে আসি। এখানে আসার পর দেখেন আমাদের সামনে চ্যানেলের ডিটেইলসগুলো চলে আসে। প্রথমে কি আছে দেখেন ব্যানার। তাহলে এখানে একটা ব্যানার আপনারা তৈরি করবেন। ব্যানার তৈরি করার জন্য ক্যানভা বেস্ট প্ল্যাটফর্ম আমি বলবো। ক্যানভা থেকে আপনারা ইউটিউব ব্যানার নিতে পারেন। প্রথমে আপনি সাইজটা খেয়াল করেন কত, 2048 ইন্টু 1152। তাহলে আপনি ক্রিয়েট ডিজাইনে চলে আসেন, এখান থেকে কাস্টমে চলে যান, এখানে আপনি লিখে সার্চ করেন 204811। অবশ্যই দেখবেন এখানে একটা পিক্সেল আছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্রিয়েট নিউ চ্যানেল, এটাতে ক্রিয়েট নিউ থাম্বনেলের কভার, এখানে আপনারা ক্লিক করলে কভারটা চলে আসবে। এইটা হচ্ছে মূলত একটা ইউটিউবের যখন আমরা কভার তৈরি করি, এই কাস্টমাইজ ব্যানারটা তৈরি করি, সেই ব্যানারের মিনিমাম সাইজ। কিন্তু সব ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন অল্প একটু দেখাচ্ছে, মাঝখানে অল্প একটু দেখাচ্ছে। আমরা যখন ইউটিউব চ্যানেল ইউজ করি, এটা কেন? এটার পিছনে একটা কারণ আছে। দেখেন যখন আপনি কোনো ডিজাইন এখানে নিবেন, আমরা যদি কোনো ডিজাইন এখানে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি যে ইউটিউব থাম্বনেইল বা ইউটিউব ব্যানার, এই জায়গায় যদি আসেন দেখেন আমরা এই ইউটিউবের অনেক টেমপ্লেট পাবো। সেই টেমপ্লেট গুলো চাইলে ব্যবহার করতে পারি। এখন এই ব্যানার গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বড় সাইজের, তাহলে আমাদের ছোট করে কেন দেখায়? এটা মূলত 3 ধরনের সাইজের ব্যানার আমাদের সামনে থাকে। এই দেখেন আমরা মোবাইলে কিন্তু এইটা দেখতে পাই। এই বড় ব্যানার আমাদেরকে তৈরি করতে হয়, মাঝখানের এইটুকু আমাদেরকে হাইলাইট করতে হয়, কারণ মোবাইল ট্যাবলেট এগুলোতে আপনি এই ভিউ পাবেন। আর উপরেরটা হচ্ছে যে যারা ডেস্কটপ ইউজ করে তাদের এই ভিউটা। যেমন দেখেন এখানে টিভি ভিউটা উপরেরটা, আমরা যদি এটা দেখি 3 ধরনের ডিজাইন আছে। এই ফুল ডিজাইনটা আপনি করবেন, এইটা হচ্ছে যারা টিভি ইউজার তারা দেখতে পাবে। এই ছোট যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যারা মোবাইল ইউজার তারা দেখতে পাবে। এরপরে এখান থেকে এতটুকু যারা, এরা হচ্ছে ডেস্কটপ ইউজাররা দেখতে পারবে। আর একদম এখান থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে সরি মাঝখানে হচ্ছে ট্যাবলেট ইউজাররা দেখতে পারবে, আর এই লাস্ট হচ্ছে ডেস্কটপ ইউজাররা দেখতে পারবে।
তার মানে 4 ধরনের ইউজারের জন্য আপনাকে একটা ব্যানার ডিজাইন করতে হবে। এখন ডিজাইনটা হতে হবে এরকম যাতে করে এই যে মোবাইল ইউজার উনিও বুঝতে পারে পুরো ডিজাইনের ভিতরে কি আছে, আবার ট্যাবলেট ইউজার উনিও যেন বুঝতে পারে এই ডিজাইনের ভিতরে কি আছে, আবার ডেস্কটপ ইউজার সেও যেন বুঝতে পারে, ফাইনালি যারা টিভি ইউজার তারাও যেন নিতে পারে। এই জন্য এই সাইজটা করা। তো খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখি, আমি যদি এটাই ওপেন করি, সাপোজ একটা ব্যানারের জন্য একটু দেখি, কাস্টমাইজে চলে যাই, এখানে আসলে দেখেন এই ফুল যে ডিজাইনটা এটা হলো টিভি ইউজাররা দেখতে পাবে, মানে যারা টিভি চ্যানেল যারা দেখবে, ইউটিউবের চ্যানেলগুলো টিভি দেখবে তারা এটা দেখবে। তাহলে এই যে স্পেসিফিক যেটা, এটা আবার মোবাইল ইউজাররা দেখতে পাবে, ডেস্কটপ ইউজার আবার অ্যাপ ইউজার। এখানে আরো স্পেসিফিক যদি কোনো চ্যানেলে আপনারা যান আরো ভালো বুঝতে পারবেন। আমরা আরো কি একটা আমাদের চ্যানেলের ব্যানারের ডিটেলস দেখাই, লাইক এটা। এই ব্যানারটা একটু খেয়াল করেন, এগুলো খুব টেকনিক্যালি তৈরি করা হয় এই ব্যানার গুলা। আমরা কিন্তু এই ইউটিউবের ব্যানার তৈরি করে দিয়েও চাইলে মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবো ক্যানভাস থ্রুতে, যে ইউটিউব ব্যানার ডিজাইনার হিসেবে। এখন ধরেন এই যে ডিজাইনটা, এটা কিন্তু টেকনিক করে বানানো। কি করে? একজন মোবাইল ইউজার কতটুকু দেখতে পায়, ঠিক এতটুকু, তার মানে সে কিন্তু দেখতে পাচ্ছে এই চ্যানেলটা কিসের। একজন ট্যাবলেট ইউজার সে কতটুকু দেখতে পাবে, এতটুকু, সেও কিন্তু এই একই জিনিস দেখতে পাচ্ছে, খেয়াল করে। আবার একজন পিসি ইউজার সে কিন্তু পুরাটা দেখতে পাচ্ছে, সেও একই জিনিস দেখতে পাচ্ছে, শুধুমাত্র কারোটাতে জুম বেশি হবে, জুম কম হবে। আবার একজন টিভি ইউজার যারা এই টিভি থেকে ইউটিউব দেখবে তারা কিন্তু এই পুরাটা দেখতে পাচ্ছে, তারাও কিন্তু এটাই দেখতে পাচ্ছে। ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন সবাই দেখতে পায়। এখন যদি আমার এই ডিজাইনটা এখানে থাকতো তাহলে কিন্তু যারা মোবাইল থেকে আসতো তারা দেখতে পারতো না। আবার আমার ডিজাইনটা যদি এখানে থাকতো তাহলে মোবাইল থেকে বা ট্যাবলেট থেকে দেখলে অর্ধেকটুকু দেখা যেত, অর্ধেকটুকু দেখা যেত। এই জন্য আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন ডিজাইন গুলা এই 4 ধরনের ইউজার ফ্রেন্ডলি হয়, সবাই যেন ভালো মতো দেখতে পায়। সেজন্য আপনাদেরকে এরকম করে ডিজাইন করতে হবে এই জায়গাটা। এখন আসলে আমরা এরকম ডিজাইন করব, এই ডিজাইন করার জন্য ইউটিউবের বিভিন্ন ধরনের যে কাস্টমাইজ থাম্বনেল গুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে নিজেও এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস দিয়ে সেখানে তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে সেটা তৈরি করে দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয়। এটার জন্য আমাদের এই সাইজটা, এই সাইজটা এখানে কত দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে হচ্ছে 1549x423। সাইজটা একটু খেয়াল করেন, 1549x423। এই জায়গাতে যদি আমাদেরকে এরকম কিছু করতে হয় তাহলে আপনাকে এরকম কাস্টমাইজ সাইজ দিয়ে এটার ভিতরে কোন একটা শেপ নিয়ে আসতে হবে বা বর্ডার নিয়ে আসতে হবে। এটা খুব সিম্পলি করা যায়, যে আপনি করতে পারবেন, যে কোনো একটা ডিজাইনে যাবেন, ধরেন এটার ভিতরে আসলেন, এখানে আমাদের ওইরকম একটা সাইজ দরকার। এখন মোবাইলের সাইজটা নেবেন, তাহলে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম, এবার এখানে আমরা এই মোবাইলের সাইজটাতে এখানে বসিয়ে, এখানে কিন্তু সাইজ অলরেডি দেখাচ্ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা। এই জায়গায় যখন আমি মুভ করি দেখেন ডানে একটা সাইজ দেখাচ্ছে, উইথ এবং হাইট। এই সাইজটা আপনাদেরকে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা 1550 নিলাম। এটা নিয়ে এই যে আমার একটা ইয়া হলো, আমি কপি করি, আমার ডিজাইনে চলে আসি, এখানে পেস্ট করি, একদম মিডিল পজিশনে আমরা ফিক্স করি। মিডিল পজিশনে ফিক্স করলে এরকম আপনাকে দেখেন ওয়ার্নিং দিবে চারিদিকে, এটা মিডিল পজিশনে আছে। তার মানে আমরা এটার ভিতরে যে ডিজাইনটা দিব সেটা মোবাইল ইউজাররা পারফেক্টলি দেখবে। দেখেন আমি আবার আর একটা নিব সাইজ, তাহলে দ্বিতীয় সাইজটা কত ছিল আমাদের? দ্বিতীয় সাইজ ছিল হচ্ছে 1855। তাহলে এটাকে আমি ডুপ্লিকেট করি, দ্বিতীয় সাইজের জন্য আমি আর একটা ডিফারেন্ট কালার নিয়ে নিই, একটু ডিফারেন্ট কালার নিয়ে নিই, এটা একটু লাইট ভার্সন নিয়ে নিই। তাহলে এটাকে আমরা কি করব, সাইজ বাড়িয়ে দিই। এটা হচ্ছে
1855। ওকে, এখানে দেখেন আমরা এটাকে ব্যাকে দিয়ে দিই। তাহলে এই যে এই যেটা একটু ডিপ কালার, এটা দেখতে পারবে ল্যাপটপ ইউজাররা, যেটা তার চেয়ে একটু লাইট কালার এটা দেখতে পারবে ট্যাবলেট ইউজাররা। আবার এটাকে ডুপ্লিকেট করে আমাদের একদম পুরো স্ক্রিনটা আমরা দিয়ে দিই, এইটাকে দেখতে পাবো হচ্ছে ডেস্কটপ ইউজাররা। এই যে তিন ধরনের ইউজার আমরা সিলেক্ট করলাম, এভাবে মূলত আপনি আপনার ডিজাইন গুলোকে সেট করবেন যাতে এইরকম তিন ইউজাররাই সবাই দেখতে পাবে। তার মানে মূল ডিজাইনটা করতে হবে আপনাকে ঠিক এই এরিয়ার ভিতরে, এই ব্ল্যাক এরিয়ার ভিতরে, এটার ভিতরে যে ডিজাইন করবেন সেটা সবাই দেখতে পাবে। এখন ধরেন আমরা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে একটা ইউটিউব চাই, সেক্ষেত্রে কিভাবে করবো? এখানে আসবো, এখানে আসার পর আমরা জাস্ট টেক্সট নিয়ে আসি। এখানে ধরেন আমি দিয়ে দিলাম যে আলটিমেট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এরকম করে আপনারা নাম দিবেন, নাম দিয়ে আপনি এখানে সিমিলার ভাবে আপনি আপনার ফন্ট গুলো ফিক্স করতে পারেন, যে কোন ধরনের ফন্ট নিবেন না নিবেন। ফিক্সড করে এই জায়গায় এবার আপনি ডিজাইন করা শুরু করুন। তো আমি এটা দিলাম, দেওয়ার পর আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর লোগো নিয়ে আসি। এখান থেকে আমরা গ্রাফিক্সে চলে যাই। এটা দিলাম, এবার হয়তো আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো, সেটাও নিয়ে আসতে পারি। তাহলে এই যে আমি বাকিগুলো ডিলিট করে দিচ্ছি দেখেন। এবার আমরা এটাকে কালারাইজ করে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিলাম। তার মানে এই যে আমি যে ডিজাইনটা করলাম এটা কিন্তু আমার কি দেখতে পাবেন, আমার যারা হচ্ছেন আপনার আমার যারা ল্যাপটপ থেকে দেখবে তারা এটা দেখতে পাবে। তো এবার আসেন আমরা এখানে একটা ফ্রেম নিব। ফ্রেম নিব এই জন্য আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করবো, কারণ এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিলে এটা দেখতে সুন্দর হবে না। তো আমরা একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে বসিয়ে দিই। তাহলে দেখেন এখান থেকে আপনারা এলিমেন্টসে যান, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করেন। আপনাদের সামনে এরকম অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে। এই যে ফটোস গুলো যদি চেক করেন, এখান থেকে যে ইমেজটা আপনার জন্য মনে হয় ভালো লাগবে সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে বসে। এখান থেকে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটা আপনার সাথে যাবে সেটা আপনি সিলেক্ট করে এখানে বসে। তাহলে আমরা কিভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড সাজাবো, কিভাবে আমাদের এই ডিজাইনটা করবো, এখন আমাদের কি দরকার? এখন সাপোজ আমাদের দরকার হচ্ছে এই জায়গাটাকে এবার পুরাটাকে এই কালারাইজ করা। তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনি এই ইমেজকে নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, এই পুরাটাই আপনার ডিজাইন আসবে। এবার যারা ল্যাপটপ থেকে দেখবে তারা সবই দেখতে পারবে, যারা মোবাইল থেকে দেখবে তারাও সবই দেখতে পারবে। এইভাবে আপনি আপনার কাভার ডিজাইন করতে পারবেন। এবার দেখেন আমি কাভারটাকে যদি আপলোড করি, আমরা যে পিডি আকারে ডাউনলোড করে নিলাম,
এবার আসেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে চলে আসি, আমরা এখানে কাভারে চলে যাই। কাভার সিলেক্ট করে যে আপলোড দেখেন একদম পারফেক্ট ভিউ কিন্তু আসে, যে ওনারা সাজেস্ট করছে কোথায় কেমন দেখা। তো আমি ডানে দিয়ে দিলাম, এটা এবার পারফেক্ট। এবার দেখেন আমরা যদি এটাকে পাবলিশ করে আমরা ভিউ চ্যানেলে ক্লিক করি, রিলোড দেই, দেখেন এই যে আমার কাভারটা কিন্তু একদম পারফেক্ট দেখাচ্ছে। এই জিনিসগুলো একটু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা চ্যানেল ম্যানেজ করবেন, তাদের জন্য যে কাভারটা ডিজাইন করবেন, সেই কাভারটা আসলে আমরা কিভাবে ডিজাইন করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখলাম। এরপর আসেন সিমিলার ভাবে আমাদের আরো অনেকগুলো প্রোফাইল পিকচার সেট করতে হবে। তাহলে এখানে আমি এটাকে আপাতত প্রোফাইল পিকচার হিসেবে নিলাম। আপনারা আপনাদের মতন করে লোগো ডিজাইন করে সেটাকে বসিয়ে দিন। প্রোফাইল পিকচার তাহলে আমাদেরকে নিতে হবে, এখানে নাম সিলেক্ট করতে হবে যে আমরা কি নাম দিতে চাই। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমরা এই ইউটিউব চ্যানেলটার নাম কি দিব, যেটা লিখে মানুষ সার্চ করলে আমাদের চ্যানেল যেন পায়। এটা আসলে আমরা কি দিতে পারি সেটা আমরা দেখবো। তাহলে আমরা এটার জন্য আপনারা ক্লায়েন্টের সাজেশন নেবেন, কারণ নামটা নর্মালি ক্লায়েন্ট সাজেস্ট করে দেয়। এবার এই যে ইউজার নেম যেটা হার্ডেল, এই যে এখানে দেখেন youtube.com, মানে লিঙ্কটা আপনি যখন কাউকে দিতে চাইবেন ইউটিউবের লিঙ্কটা, তখন https://www.youtube.com/something যেটা হবে, ওইটা আপনি কি দিবেন এটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে ওইটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এখানে নাম যেটা দিব, ধরেন এখানে আমরা লার্ন বিডি দিয়েছি, আপনি এখানে লার্ন বিডি এটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এটা যদি আপনি ইউজ না করেন তাহলে এটা এই টপিকের উপর কিন্তু এসইও হবে। তাহলে এসইও করতে হলে, এসইও ফ্রেন্ডলি করতে হলে অবশ্যই আমাকে এটা ইউজ করতে হবে। তাহলে আমরা এটাও দেখে ফেললাম যে এটা আসলে কিভাবে কাজ করবে না করবে। তারপরে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপ হচ্ছে ডেসক্রিপশন। এখানে দেখেন 1000 ক্যারেক্টারে আমাদেরকে ডেসক্রিপশন দিতে হবে। এটা হচ্ছে আপনার ইউটিউব এসইওর আরেকটা অন্যতম পার্ট, যেটা আমাদের চ্যানেলকে অপটিমাইজ করতে সবচেয়ে বেশি হেল্প করে। এই জিনিসটা আপনি চাইলে চ্যাট জিপিটি হেল্প নিয়ে লিখতে পারবেন, যে আপনি চ্যাট জিপিটিকে আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত বলে দিলেন যে আমার এই ধরনের ইউটিউব চ্যানেল আছে, যে আমি এইটাতে আমাদের চ্যানেলটাকে আমরা এসইও করতে চাই। আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনার চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে এই ইউটিউব চ্যানেলটাকে ডেসক্রিপশনটা লিখতে পারেন, কারণ আমরা ডেসক্রিপশন কিন্তু সহজে লিখতে পারবো না। তো এআই ব্যবহার করে লিখতে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে, তাই না? তো আমরা সেটাও দেখার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এআই এর থ্রুতে আমরা ম্যানেজ করব। তো আসেন আমি সেদিকে চলে যাই। তো আপনারা এখানে সরাসরি লিখবেন চ্যাট জিপিটি সার্চ। তাহলে আমি এখানে লিখছি চ্যাট জিপিটি, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে, আমরা এটাতে লগ ইন করে নেব। এখানে আপনি আপনার জিমেইল দিয়ে লগ ইন করবেন। আচ্ছা আমার এটা লগ ইন করা নেই, তো আমার লগ ইন করা একটা অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাই। চ্যাট জিপিটি, এই জায়গায় আসবেন, এখানে লিখবেন যে রাইট, প্রম্পটটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, রাইট অ্যান a description for YouTube channel the name of channel is
লার্ন বিডি, দেখেন আমি কিভাবে লিখছি, এভাবে লিখবেন। ইজ বেসড অন, এবার কোন টপিকের উপরে আপনারা এই চ্যানেল ক্রিয়েট করছেন সেটা দিব আমরা। আমরা দিলাম ই লার্নিং প্ল্যাটফর্ম, ই লার্নিং প্ল্যাটফর্ম। ট্রাই টু মেক ইট এসইও ফ্রেন্ডলি। আমরা এরকম দিলাম, আপনারা আরো সুন্দর করে প্রম্পট লিখতে পারেন, তবে মিনিমাম এরকম করে লিখলে আপনাকে ওনারা একটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন সুন্দর করে লিখে দিবে। তো আপনি এই যেগুলো কিন্তু অত সুন্দর হয়তো বুঝবেন না, ওরা যত সুন্দর করে দিবে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা দিতে পারে। এভাবে আপনারা এই চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি ইউটিউব চ্যানেলের এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনটা লিখে নেবেন। এরপর আপনি এটা কপি করবেন, কপি করে আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখানে গিয়ে আপনি সেই ডেসক্রিপশনটা বসে, ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা বসাই দিই। এখানে দেখেন আমাদের ক্যারেক্টার বেশি হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে আমি একটা স্কিল বন্ধ করে দিলাম। এটা তো হচ্ছে না, আমরা এইটুকু কেটে দেই, আরো 45 ক্যারেক্টার বাদ দিতে হবে। তো একটু বাদ দিয়ে আপনারা এটাকে ফিক্সড করে নেবেন যেন এই 1000 এর ভিতরে। এরপরে সুন্দর করে পড়ে দেখবেন কোথাও কোনো ইয়া করা যায় কিনা, চেঞ্জ করা যায় কিনা। এইটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক, এই লিঙ্কটাও আপনি মানুষকে দিতে পারবেন, আপনি আগের লিঙ্কটাও কাউকে ব্যবহার করতে পারেন দেওয়ার জন্য। এখানে আমরা ফেসবুক পেজ কানেক্ট করেছি, আপনি আপনার যে এই কোম্পানির যে ফেসবুক পেজ সেটা কানেক্ট করতে পারেন। আবার দেখেন আরো অন্যান্য যদি থাকে, যেমন ধরেন পিন্টারেস্টের যদি অ্যাকাউন্ট থাকে, পিন্টারেস্ট সেটা আপনি দিবেন, এখানে পিন্টারেস্টের লিঙ্কটা দিয়ে জাস্ট সিমিলার ভাবে এখানে বসিয়ে আমরা pinterest.com দিব। তো আপনার কোম্পানি যেটা থাকে সেটা দিবেন, আরো যত সোশ্যাল চ্যানেল আছে, ওয়েবসাইট আছে সেগুলো দিবেন। এখানে ইমেলটা দিবেন, কারণ আমরা দিচ্ছি info@learnbill.com। এখানে ওয়াটারমার্ক, যে আপনার ভিডিওর ভিতরে যে ওয়াটারমার্ক আছে সেটা দিবেন, এটা কিন্তু আলাদা সাইজ, এই সাইজ অনুসারে ডিজাইন করে দিতে পারেন আপনার কোম্পানির লোগো। আপাতত আমরা একটা দিয়ে দিচ্ছি, এটাই। আপনারা আপনাদের এই ওয়াটারমার্কটা আপনাদের মতন করে সিলেক্ট করে দিবেন, তবে এটা 150 বাই 150 এই সাইজের মধ্যে ওনারা রিকমেন্ড করে, সেটার ভিতরেই দেওয়ার চেষ্টা। এরপর আমরা গান দিই, এই দেখেন ভিডিওর ভিতরে এটা ওয়াটারমার্ক। এরপর আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের এই কন্টেন্টটা পাবলিশ হয়ে যাবে, আমাদের এই চ্যানেলের এই টোটাল ডিটেইলস গুলো। এবার আপনি চ্যানেলের ভিতরে গেলে এই বিষয়গুলো দেখতে পাবেন। তাহলে একটা চ্যানেলকে কিভাবে আপনি প্রফেশনাল চ্যানেলে কনভার্ট করবেন এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। এই যে দেখেন আমাদের চ্যানেলটা চলে আসছে, এবার কিন্তু দেখতে মোটামুটি প্রফেশনাল মনে হচ্ছে। এই যে আমরা যে লিঙ্ক দিয়েছিলাম, ফেসবুকের লিঙ্ক, পিন্টারেস্টের লিঙ্ক, এই লিঙ্কগুলো কিন্তু শো করছে। আপনি যখন যেটা দিবেন সেটা কিন্তু শো করছে, ইমেল শো করছে, সবই শো করছে। এবার আসেন, তাহলে আমরা এটা দেখলাম যে কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, টোটাল সেটআপ করবো। এবার দেখি আমরা এসইও ফ্রেন্ডলি করে কিন্তু আমরা চ্যানেল এসইও করে ফেলেছি কিওয়ার্ড দিয়ে, দিয়ে। এবার আমাদেরকে যেটা করতে হবে, কন্টেন্ট আপলোড করে কন্টেন্ট কিভাবে এসইও করবো সেটা। তাহলে এবার আসেন, কন্টেন্ট আপলোড করতে হলে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে কন্টেন্ট আপলোডের অপশন দিবে। এটা খুবই সিম্পল, যে ধরনের কন্টেন্ট দিবেন সেই ধরনের কিওয়ার্ড দিবেন, তাহলে চ্যানেল এসইও হয়ে যাবে। এখানে কয়েকটা বিষয় আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখন করে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। আমরা এখান থেকে একটা ফাইল চুজ করে নিব, যে ফাইলটা দিয়ে আমরা ভিডিও করতে চাই। আমরা এই যে ক্যানভার যে অপশনটাতে ছিলাম, এটা দিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে ফেলবো। এই ভিডিও আমি আপনাদের দেখাবো। ওকে, আমরা এটা ডাউনলোড করি। ডাউনলোড করার পর আপনি এখানে গিয়ে তাহলে চ্যানেলের এই ভিডিওটা আপলোড করবেন। এখানে গিয়ে সিলেক্ট করে দিলে এটা আপলোড হবে। এই ভিডিও যদি আমরা কোনো কিছু না করি, এটা অটোমেটিক্যালি ড্রাফট। এই যে একটু আগে বলছিলাম যে ড্রাফটের অপশনটা, এখানে আমি যদি কিছু না করি, এই যে ভিডিওটা এজ এ ড্রাফট হিসেবে যেমন তো আমরা এডিট করব। এখানে আমরা টাইটেল দিব, যে যেই ধরনের টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান সেই টপিক নিয়ে আপনি এখানে দিবেন। যেমন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ,
আমরা চাই এই কিওয়ার্ডে কেউ সার্চ করলে আমার ভিডিওটা চলে আসবে, তাহলে সেটা আমরা দিব। তাহলে আমরা এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ 2000 সামথিং দিতে পারেন, ফ্রিল্যান্সিং এরকম দিতে পারেন। এটা হচ্ছে আমার মেইন টাইটেল, এটা দিয়ে আমি এসইও করতে চাই, এটা লিখে সার্চ করে যেন আমার ভিডিওটা আসে। তাহলে এটা অবশ্যই দিবেন। এটা কোন কোন জায়গায় দিবেন, এটা হচ্ছে এসইওর মূল ট্যাগ। প্রথমে আপনি টাইটেল দিবেন, এরপরে এইটা অবশ্যই আপনার ডেসক্রিপশনে থাকতে হবে। এই টেক্সটটা একটু মনে রাখবেন, কোথায় দিব, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই 3 জায়গায় থাকবে। তাহলে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, নিচের দিকে দেখেন একটা অপশন পাবেন সিমোড, এখানে গেলে ট্যাগ নামে একটা অপশন পাবো আমরা, ট্যাগ কিওয়ার্ড, এই জায়গায় অবশ্যই এই কিওয়ার্ডটা দিবেন টাইটেলে দেওয়া যাচ্ছে। তাহলে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এটা এখানে কিভাবে ট্যাগ দিতে হয় দেখেন, ডিজিটাল মার্কেটিং ইন্টারপ্রেস করবো, দেওয়ার পরে ইন্টার, তাহলে ট্যাগ হলো এরপরে বাংলাদেশ। একসাথে দিতে হবে এরকম না, আপনি চাইলে এরকম আলাদা আলাদা দিতে পারেন। হয়ে গেল। এখানে আরো অনেক কিছু আছে, যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, রেকর্ডিং ডেট আপনি দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, কোন লোকেশন থেকে ভিডিও আপলোড করছেন, এগুলো নর্মালি দিতে হয় না। আমরা বলেছিলাম যে আমার চ্যানেলের ভিডিওতে তারা কমেন্ট করতে পারবে কিনা, এটা আমার হাতে থাকে। যদি কমেন্ট অফ করে দিতে চাই, আপনি অফে ক্লিক করলে অফ হয়ে যাবে। এই সকল বিষয়গুলো এখানে আছে। এছাড়াও দেখেন আপনার এই ভিডিওটা বাচ্চাদের জন্য কিনা সেটা আপনি নিতে পারবেন। এই যে এইখানে দেখবেন আপনাদের কিডসদের জন্য কিনা, এই যে এখানে নো দেয়া আছে, তার মানে এটা বাচ্চাদের জন্য না, এগুলো বেবিদের জন্য এই ভিডিওটা আপলোড হবে, ইউটিউব ফর কিডস যেটা, ওটা। তাহলে আমরা এটা দিলাম, এরপর আমরা জাস্ট এখান থেকে থাম্বনেল দিতে পারবো। তো থাম্বনেল দিতে হলে অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই থাম্বনেলও খুব ইম্পর্টেন্ট এসইওর জন্য। তাহলে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, থাম্বনেল, এই কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা সার্চ করব। নেক্সট এটা, এই যে এখানে সাবটাইটেল দেওয়া যায়, আমি বলছি সাবটাইটেল আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট এসইওর জন্য, কিভাবে করব। তাহলে ভিডিও এসইও কিন্তু আমরা এখন করছি, টাইটেলে দিলাম, ডেসক্রিপশনে দিলাম, ট্যাগের ভিতরে। এখন আমরা দিব হচ্ছে সাবটাইটেল, এটাতে ক্লিক করব। এখানে সাবটাইটেল আপনি দিতে পারবেন, এই যে অটো সিঙ্ক যদি করে দেন, তাহলে আপনার ভিডিও থেকে অটোমেটিক্যালি সাবটাইটেল জেনারেট হয়ে যাবে। এই যে দেখেন আমার এটা অটো সিঙ্ক হয়ে আছে, আমি সাবটাইটেল সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এবার আপনি এখান থেকে আপনি সাবটাইটেল দিতে পারবেন। আবার চাইলে যদি আপনার তৈরি করা থাকে সাবটাইটেল, কোন সেকেন্ডে কোন টেক্সট যাবে, এটা ভিডিও এডিটিং এর সময় তৈরি করা যায়, যারা ভিডিও এডিটিং পারেন তারা অলরেডি দেখেছেন, তাহলে এটা আপলোডে গিয়ে কিন্তু আমরা সেটাও করতে পারবো। আবার ম্যানুয়ালি সাবটাইটেল দিতে হবে, ধরেন 0 থেকে 1 সেকেন্ডের ভিতরে কি কথা হয়েছে, যেমন আমি এখানে লেখা আছে হ্যালো, হয়তো ওই ভিডিওর ভিতরে, এভাবে দেখে দেখে আপনি করতে হবে। তারপরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন, 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে কি লেখা আছে, এখানে আপনি লিখেছেন হাই, এই যেভাবে সাবটাইটেল দেওয়া যায়। একদম প্রথম থেকে যদি দেখাই হ্যালো, এরপর আসবে হাই, এইভাবে সাবটাইটেল এভাবেও দিতে পারেন। তো সাবটাইটেল দেওয়ার পর আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পর দেখেন আমাদেরকে অ্যাড কার্ডস, কার্ডস মানে হচ্ছে আপনার যখন ইউটিউবে যখন আপনার ভিডিওগুলো দেখেন, আই বাটন বলে অনেকে, সেই আই বাটনে কি দিতে, হ্যাঁ, এই যে এরকম কার্ডস আই বাটনের মতো ভিডিও প্লে করলে উপরে ডান পাশে, সেখানে আপনি যদি অন্য কোনো চ্যানেলের ভিডিও দিতে চান সেটা দিতে পারেন, অন্য কোনো চ্যানেল দিতে চান সেটা দিতে পারেন। সাপোজ চ্যানেলে আসলাম, এখানে আমি লিখলাম আমার নাম, যে এই নামে কোনো চ্যানেল আছে, এখানে 2টা চ্যানেল আছে, আমি একটা চ্যানেল এখান থেকে দিয়ে এভাবে দিতে পারেন। কোনো মেসেজ যদি দিতে চান, এখানে কোনো মেসেজ আসবে কিনা, এই যে আই বাটনে কোনো মেসেজ আসবে কিনা, এই যে এখানে যা লিখবেন এটা দেখেন এখানে শো করছে, এভাবে মেসেজ দিতে পারেন। নেক্সট, এবার আমাদের কাজ মোটামুটি শেষ। এবার হচ্ছে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা তারা চেক করবে, অলরেডি চেক করেছে, কোনো কপিরাইট ইস্যু নেই, ফাইন। এবার দেখেন এই যে এই জায়গায় আমার চ্যানেলের পোস্টের ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। এবার আমার ভিডিও যদি আমরা পাবলিক রাখতে চাই, পাবলিক রাখতে পারবো, প্রাইভেট রাখতে চাইলে প্রাইভেট রাখতে পারবো, আনলিস্টেড রাখতে চাইলে আনলিস্টেড। তাহলে আমি পাবলিক রাখছি যেন সবাই দিতে পারে। আবার পাবলিক রেখেও টাইম শিডিউল করা যায়, যে আপনি কোন টাইমে এই ভিডিওটা আপলোড করতে চান, এখানে ক্লিক করে টাইম দিতে পারেন, এই টাইমের ভিতরে আপনার ভিডিও আপলোড করবেন, এটাও করা যায়, এটাকে বলে শিডিউল। আমার এটা দরকার নাই, আমি সরাসরি পাবলিশ পোস্ট দিয়ে পাবলিশে দিই। তাহলে একটা চ্যানেলের কিভাবে এসইও ফ্রেন্ডলি ভিডিও আপলোড করবে, চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে, সেই বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা দেখেছি। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা একটু সেটিংসটা দেখিয়ে শেষ করব। আমরা সেটিং এ চলে যাই। সেটিং এ আসার পর দেখেন আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে জেনারেল, এখানে ডলারই থাকবে, এখানে চ্যানেল কোন কান্ট্রি সেটা দিবেন, আমরা এখানে দিলাম বাংলাদেশ। এখান থেকে দেখেন কিওয়ার্ড, আপনি চাইলে চ্যানেলের নাম দিয়ে কিংবা কিছু বেসিক কিওয়ার্ড দিতে পারেন। চ্যানেল ধরেন আপনি ভিডিও দেন হচ্ছে ইংলিশের উপরে, তাহলে সেগুলো কিওয়ার্ড দিতে পারেন। আমরা যেমন চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এখানে বেসিক লার্ন,
ইন্টার, অবশ্যই দেওয়ার পরে ইন্টার। এরপরে দেখেন অ্যাডভান্স সেটিং এ যে বাচ্চাদের ভিডিও থাকবে কিনা, এগুলো বাই ডিফল্ট যেগুলো অপশন থাকে এগুলো আপনি নিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনার ওই যে ফোন নাম্বার ভেরিফাইটা এখান থেকে করতে পারবেন। এই জায়গায় আসবেন 2 নম্বরটাতে দেখেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করে ফোন নাম্বার ভেরিফাই। আপলোড ডিফল্টস, এখানে ডিফল্ট টাইটেল ডেসক্রিপশনে যদি কোনো কিওয়ার্ড রেখে দিতে চান সেটা রাখতে পারেন। এখানে পারমিশন আছে যে আমি ওনার, আমি চাইলে অন্য কাউকে ইনভাইট করে ম্যানেজার বা অন্য কিছু বানাইতে পারি। তার ইমেল দিব, তাকে কোন পারমিশন দিতে চাই, ম্যানেজার, এডিটর, এরকম ফেসবুকে যে কোনো এখান থেকে কমিউনিটি সম্পর্কে দেখতে পারবেন, আপনার কমিউনিটি কারা মডারেট করতে পারবে না পারবে, এগুলো নর্মালি যা আছে এগুলো তাই রাখবেন। এখানে ইউটিউবের এগ্রিমেন্ট গুলো আছে, টার্মস কন্ডিশন গুলো ফলো করতে হয়, এখানে গেলে এগুলো আপনারা করতে পারেন। এই হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে সকল বিষয়, আসলে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল এসিও করবেন। এর বাইরে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা যায়, যেমন টুলস এর দু একটা নাম আমি আপনাদেরকে বলে দিই। ভিড আইকিউ নামে একটা টুলস আছে, এইটা সম্পর্কে একটু দেখতে পারেন। ভিড আইকিউ, এটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেলের ভিডিও এসিও করতে পারবো। এরপর আছে হচ্ছে টিউব বাডি, সরি টিউব বাডি, এই যে এই জায়গায় এই আইকন দিয়ে, এই টুলস দিয়েও আমরা ইউটিউব এসিও, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন অ্যাডভান্স কিছু জানার জন্য। এই হচ্ছে বিষয়, হপফুলি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে গুছিয়ে ক্লাসটা পরিচালনা করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আপনি যে সিস্টেমে দেখিয়ে দিয়েছেন সেভাবে যদি আমরা ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে কোনো এখানে প্রিমিয়াম বা এরকম কোনো কিছু ফাংশন আছে কিনা এই চ্যানেল তৈরি করার মাধ্যমে? না, তৈরি করার ভিতরে কোনো প্রিমিয়াম সেগমেন্ট নাই, সব সেম। শুধু এসইও করার ক্ষেত্রে একটু প্রিমিয়ামিটি আছে, এটা এর বাইরে আর কিছু নাই। আর অন্য একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে মানুষ বলে যে মানে চ্যানেলে ভিউয়ার বাড়ানো, এটা কি কিভাবে করে স্যার? আচ্ছা, এটার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে যে এসইও করা, মানে প্রপারলি কিওয়ার্ড সেট করে দিলে এটা আমাদের র্যাঙ্ক হয়, তখন ভিউ বাড়ে, এটা হচ্ছে একটা ওয়ে। 2 নাম্বার ওয়েটা হচ্ছে গিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারি, গুগলের মাধ্যমে অ্যাড রান করতে পারি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, সেভাবে ভিউ বাড়াইতে পারি। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বটের মাধ্যমে বাড়ানো যায়, মানে বট সিস্টেম ব্যবহার করে, তবে ওইটা না করাই ভালো। হ্যাঁ। মানে অটো বাড়বে, ভিউ বাড়বে, ওগুলোতে তেমন কাজে লাগে না আর কি। থ্যাংক ইউ স্যার। ওয়াং মার্মা বলেন স্যার। শুনতে পাচ্ছেন? বলেন। শুনতে পাচ্ছি না তো আপনাকে ভালো করে। স্যার, আমাকে কি শোনা যাচ্ছে এখন স্যার? হ্যাঁ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে স্যার, ভিজিবিলিটি ওখানে যে তিনটা আছে স্যার, যে হুম পাবলিক, প্রাইভেট, আর একটা হচ্ছে আনলিস্টেড। আমি যখন ভিডিও আপলোড করতে যাব বা কোনো পোস্ট আপলোড করব, তখন ধরেন আমি যদি পাবলিক দিই, পরে যদি আমি এটা পাবলিকে না রেখে যদি আমি প্রাইভেট করতে চাই, তাহলে কি এটা করতে পারবো স্যার? হ্যাঁ, প্রাইভেট রেখেও করতে পারবেন। আনলিস্টেড দিলে ব্যাপারটা হচ্ছে এরকম, কাউকে চাইলে শেয়ার করা যাবে, কিন্তু যাকে শেয়ার করবেন সে ছাড়া আর কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে
বিশেষত্ব, তার মানে ওটা করা যাবে। স্যার আরেকটা প্রশ্ন স্যার। জি স্যার। স্যার এই যে আমরা যখন ইউটিউব ডাউনলোড করি তখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট আর চ্যানেল কি এক? বুঝলাম না ব্যাপারটা। স্যার ইউটিউবটা আমি যখন ইনস্টল করব স্যার, এটা হুম যখন আমি ইনস্টল করছি, এটা ইনস্টল করার পর স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করি না স্যার, হুম এই অ্যাকাউন্ট ক্রিয়েট আর চ্যানেল কি সেম, নাকি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে চ্যানেল ক্রিয়েট করতে হয়? এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই অটোমেটিকলি একটা চ্যানেল হয়ে যাবে ওই নামে। আচ্ছা স্যার, ওইটাই চ্যানেল স্যার। হুম চাইলে আরেকটা ক্রিয়েট করতে পারবেন, একটা জিমেলে দুইটা করা যায়। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আরেকটা স্যার, শিওর। স্যার ফেসবুক থেকে আমরা ডিরেক্টলি লাইভে যাইতে পারি, ইউটিউব থেকেও লাইভে যাইতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই প্লাস চিহ্নতে ক্লিক করলেই যেখানে আপলোড করার অপশন আছে ওখানে লাইভের অপশন আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকি। আপনারা নিজেরাও একটা চ্যানেল ক্রিয়েট করেন, সেখানে একটু কানেক্ট করার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।